গুলিতে নিহত তরুণ রাজনৈতিক নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শেষ যাত্রায় মানুষের ঢল নেমেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জানাজা শেষে তাকে দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। শোক, ক্ষোভ আর ন্যায় বিচারের দাবিতে আজ উত্তাল ছিল রাজধানী। বিস্তারিত প্রতিবেদনে। শোকের সমাবেশ, নীরবতা, স্লোগান আর কান্নায় ভেঙে পড়া মানুষের ঢল। শেষ বিদায়ে প্রিয় মানুষকে এক নজরে দেখার জন্যে সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন লাখো মানুষ। দুপুরের দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে সংসদ এলাকায় আনা হয় শরীফ ওসমান হাদির মরদেহ। বেলা 2টায় অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। জানাজায় অংশ নেন রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ। জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে ছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নেওয়া হয় হাদির কফিন। বেলা 3টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছায় মরদেহবাহী গাড়ি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছেই তাকে সমাহিত করা হয়। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। টানা 7 দিন চিকিৎসাধীন থাকার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। হাদির মৃত্যুর পর সরকার ঘোষণা করেছেন একদিনের রাষ্ট্রীয় শোক। দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ। আন্তর্জাতিক মহল থেকেও আসে শোকবার্তা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান। তবে এখনও হত্যাকাণ্ডে জড়িতরা পলাতক। জুলাই গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন হাদি। 2024 সালের জুলাই আন্দোলনে রামপুরা এলাকার সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। 2025 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন হাদি। চা, সিঙ্গারা, আড্ডা, মুড়ি বাতাসা বিতরণ আর ডোনেশনের হিসেব প্রকাশের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। 1993 সালে ঝালকাঠিতে জন্ম নেয়া হাদি 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম। ব্যক্তিজীবনে হাদি এক সন্তানের জনক। এক তরুণ স্বপ্নবাজ নেতার জীবন থেমে গেল সহিংসতায়, কিন্তু তার সহকর্মীদের দাবি হাদির স্বপ্ন থামবে না। শেষ যাত্রায় লাখো মানুষের ভালোবাসায় বিদায় নিলেন শরীফ ওসমান হাদি। রেখে গেলেন এই প্রশ্ন, হত্যার বিচার কবে হবে? সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।